অধিকাংশ মানুষ দুই ঈদে দেশের ভিতরে এসে ঈদ করে, ঠিক না? এজন্য ভাইয়ের আমার, সামনে ঈদুল আজহা। এই ঈদুল আজহা কার উপলক্ষে আমরা পেলাম সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরদেরকে একের পর এক পরীক্ষা করে করে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে আমাদের সামনে তুলে ধরেছেন। শুধু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকেই কষ্ট দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একদম হযরতে মূসা থেকে শুরু করে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত প্রত্যেকটা নবীকেই পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় পাশ করায়া আমার আপনার সামনে তুলে ধরেছেন। তার ভিতরে একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গত কয়েক জুমা থেকেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা তুলে ধরেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় কয়েকটা পরীক্ষা, এমন পরীক্ষা দিয়েছিলেন যেই পরীক্ষার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে পরীক্ষা দিয়েছিলেন। সবগুলা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে 100 পাশ করে আমাদের অন্তরের ভিতরে জায়গা করে নিয়েছেন, আল্লাহর অন্তরের ভিতরে জায়গা করে নিয়েছেন। যেই জায়গার কারণে আজকে আমার আপনার সামনে ঈদুল আজহা তুলে ধরা হয়েছে। যেই পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ আমার আপনার সামনে তুলে ধরেছেন। এইভাবে করে কাল কিয়ামতের আগ পর্যন্ত আমার আপনার সামনে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ আমাদের সামনে তুলে ধরবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, তিনি প্রত্যেকটা পরীক্ষায় 100 পাশ করেছেন। তার ভিতরে একটা হলো ঈদুল আজহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদুল আজহার ভিতরে যে স্মৃতিচারণ রয়েছে, এই স্মৃতিচারণের প্রত্যেকটা অংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ আমাদেরকে প্রত্যেকটা বছর স্মৃতিচারণ হিসাবে আমাদেরকে অন্তরে জাগিয়ে তোলেন যে দেখো হযরত ইব্রাহিম নবী কেমন ছিলেন। তার আচরণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ত্যাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের আগ পর্যন্ত সম্মানের পাত্র হিসাবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারার কাছে সে ডাক দেয়া বলেন, ও সারা, আমরা বৃদ্ধ হয়ে গেলাম, আমাদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করতেছে না। ও সারা, তুমি যদি আমাকে পরামর্শ দিতে চাও, আমি তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে সন্তান দান না করাতে আমরা আমাদের বংশ বিস্তার ঘটাইতে পারলাম না, এই সম্বন্ধে তুমি একটু আমাকে আলোচনা সাপেক্ষে আমাকে বোঝাও। হযরত সারা ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনার ঘরে সন্তান দান করাইতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঘরে সন্তান না দেওয়ার কারণে আমরা বৃদ্ধ হয়ে চলছি। সারা ডাক দেয়া বলো, প্রাণের স্বামী গো, আপনি যদি আরেকটা বিবাহ করেন, আমি আরেকটা বিবাহ করার জন্য আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের বাংলার জমিনে দেখবেন প্রত্যেকটা নারীদেরকে দেখবেন, আমাদের মা বোনদেরকে দেখবেন যে মা বোনেরা তাদের ঘরে সন্তান হয় না, বছরের পর বছর চলে যায়, 12 বছর গেল, 24 বছর গেল, তাও কোনো নারী কোনো স্বামীকে ডাক দিয়ে বলবে না, ও প্রাণের স্বামী গো, আমার ঘরে সন্তান হয় না, আপনি আরেকটা বিবাহ করেন। এই কথা কিন্তু আমাদের
বাংলার জমিনের একটা মা বোনেও বলে না, বলে বলে না। নিজের স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে চায় না, কিন্তু সারার ক্ষেত্রে ভিন্ন। সারা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনি আরেকটা বিবাহ করেন। বিবাহ করলে হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ঘরে সন্তান দান করে দেবে। এবার সারার অনুমতি পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে বিয়ে করে ঘরে আনলেন। হাজরাকে যখন বিয়ে করে ঘরে আনলেন, হাজরা ঘরে আসার পর তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করে দিলেন। সন্তানটার নাম হলো হযরত ইসমাঈল। যে স্মৃতিচারণ আমাদের সামনে আসতেছে ঈদুল আজহা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে প্রবেশ করায় দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিমের ঘরে যখন আসলো, আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছুদিন পর হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলকে নিয়া, তোমার স্ত্রী হাজেরাকে নিয়া তুমি জনমানবহীন এমন একটা জায়গায় চলে যাও, যেই জায়গায় কোনো ঘর বাড়ি নাই, যে জায়গায় কোনো মানুষ নাই, যে জায়গায় কোনো খানার ব্যবস্থা নাই, সেই জায়গায় তুমি চলে যাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিমকে নির্দেশ দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়া, তার সন্তানটাকে নিয়া, এবার তিনি কিছু খানা নিয়া, এবার কিছু পানি নিয়া মরুভূমির দিকে রওনা হয়ে গেলেন। মরুভূমির দিকে রওনা হয়ে যখন পৌঁছে গেলেন, মরুভূমির ভিতরে সন্তান এবং ইসমাইলকে রেখে এবং হাজরাকে রেখে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইতে লাগলেন, হাজেরা ডাক দেয়া বলতেছেন, ও হাজেরা রে, ও হাজেরা, তোমাকে এবং আমার সন্তানকে মরুভূমির ভিতরে রেখে যাইতেছি, তোমাকে এই মরুভূমির ভিতরে রেখে যাইতেছি, কোনো অসুবিধা নাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাইতে লাগলেন, পিছন দিক থেকে হাজেরা ডাক দেয়া বলে, হাজেরা ডাক দেয়া বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি কি আপনার ইচ্ছায়, আপনি কি আমার ইচ্ছায়, আপনার ইচ্ছায় আমাকে এবং আপনার সন্তানকে এই জায়গায় রেখে যাইতেছেন? আপনার সন্তানকে যদি আপনার ইচ্ছায় রেখে যান তাহলে আমরা কষ্ট পাবো, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে রেখে আল্লাহর হুকুমে যান তাহলে আমরা কোনো কষ্ট পাবো না। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও হাজেরা, আমি আল্লাহ তাআলার হুকুমে রেখে যাইতেছি, ও আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তুমি এবং আমার সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে যাইতে। হযরতে হাজেরা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী গো, আল্লাহ তাআলা যদি আপনাকে রেখে যাইতে বলে তাহলে আমার কোনো কথা নাই, আপনি আমাদেরকে রেখে চলে যান, আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, চলে যাবার পর কিছুদিন পর থেকেই হযরতে হাজেরার খানা পিনা কমে গেল, খানাগুলি কমে গেল, স্তনের দুধগুলি শুকায় যাইতে লাগলেন। পেটে যখন খানা নাই, বুকে কিভাবে দুধ আসবে? হাজেরা চিন্তায় পড়ে গেলেন, আমার শিশু বাচ্চা, আমার পেটে খানা নাই, পানি নাই, এই খানা পানা না থাকার কারণে আমার স্তনের দুধগুলো শুকিয়ে যাইতেছে, এই স্তনের দুধ যদি শুকায় যায় আমার সন্তানকে আমি কি খাওয়ায় বাঁচাবো? তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন যে এত বছর পর হযরত ইব্রাহিমের ঘরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছে, সেই সন্তান যদি না খেয়ে মারা যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? হাজেরা চিন্তায় যখন মগ্ন হয়ে গেলেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছিলেন। হাজেরা খানাফিনার কোনো উদ্দেশ্য পায় না, কোনো খবর বার্তা পায় না। হাজেরা এবার দৌড়াতে লাগলেন, আশেপাশের যত মরুভূমি ছিল মরুভূমির দিকে দৌড়াতে লাগলেন খানা পিনার জন্য। হাজেরা দেখতে পাইলেন দূর দেশে একটা
পানির ঝর্ণার মতো দেখা যায়। ওই পানির ঝর্ণার মধ্যে মনে হয় যে ঝর্ণা বেয়ে বেয়ে পানি পড়তেছে। হাজেরা দেরি করলেন না, ওই পানির দিকে দৌড়ালেন। হাজেরা যাইয়া দেখতেছেন ওই পাহাড়ের ভিতরে যেই পানিগুলো দূর থেকে দেখা যাইতেছিল সেগুলো কোনো পানি নয়, সেগুলো হলো ঝর্ণার ভিতরে যেই বালু ছিল, ওই বালুগুলো রোদের কারণে চিকমিক করতেছিল। হাজেরা এবার বেহুশ হয়ে গেলেন। এত দূর থেকে আসলাম, পানির খোঁজে পানি পেলাম না। পেছন দিক থেকে আবার ঘুরে তাকালেন, তাকায় দেখলেন দূর দেশে আরেকটা ঝর্ণা দেখে যাইতেছে। ওই ঝর্ণা বেয়ে বেয়ে পানি পড়তেছে। যখন এই দৃশ্য দেখলেন, হাজেরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড় মেরে চলে গেলেন। যা দেখতে পেলেন ওই পাহাড়ের ভিতরেও কোনো পানি নাই। ওই পাহাড়ের ভিতরে একই অবস্থা, বালুর কারণে রোদের কারণে বালু যেই চিকমিক করতেছে ওগুলো পানির মতো দেখা যায় দূর থেকে। হাজেরা এবার একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সাফা এবং মারওয়া পাহাড়ের ভিতরে আমার নিদর্শন সমূহ রেখে দিয়েছি, যে পাহাড়গুলোতে তাকালে আমার নিদর্শন রয়েছে। এবার হাজেরা একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া, এইভাবে করে 7 বার যখন চক্কর দিলেন, 7 বার যখন চক্কর দেওয়ার পর এবার বেহুশ হয়ে মাটির মধ্যে পা গেড়ে দিয়ে যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আমার সন্তান যদি না খেয়ে মারা যায়, আমার স্বামীর কাছে আমি কি জবাব দেব? রব্বুল আলামিন, আমার সন্তানের জন্য আপনি খানা ফেনার ব্যবস্থা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, যাও হাজেরার কাছে যাও, আমার পয়গম্বরের স্ত্রীর কাছে চলে যাও। ওই পয়গম্বরের স্ত্রীর কাছে যায় বলো যে, হাজেরা, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই সাফা এবং মারওয়া পাহাড়ে দুইটা নিদর্শন রয়েছে। এখনো পর্যন্ত হাজেরা সাফা এবং মারওয়া পাহাড়ে 7টা চক্কর না দিলে হজ আল্লাহ তাআলা কবুল করবে না। এতটাই পছন্দ করে নিয়েছিলেন আল্লাহ পাক হাজেরার দৃশ্য এবং ইসমাইলের দৃশ্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন এতটাই পছন্দ করে নিয়েছিলেন, এতটাই ভালোবেসেছিলেন, যে ভালোবাসার কারণে আজকে আমার আপনার সামনে তাদের স্মৃতিচারণগুলো তুলে ধরা হয়েছে। যে হজ করতে যাইবা, প্রত্যেকটা হাজি 7টা করে চক্কর না দিলে তোমাদের হজ কবুল হবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন হাজেরার নিদর্শনগুলো কিয়ামতের আগ পর্যন্ত তুলে ধরে রেখেছেন, কাল কিয়ামতের আগ পর্যন্ত থাকবেন। ভাইয়ের আমার, বলতেছিলাম, হাজেরা যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলেন। কবুল করার পর হাজেরা তার সন্তানের দিকে আবার ছুটলেন, যে সন্তানের কি অবস্থা, সন্তানের দিকে চলে গেলেন। সন্তানের দিকে চলে যাবার পর এবার দেখতে পেলেন সন্তানের যে পা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি ওই ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে যেই বালুগুলি নাড়াচাড়া করতেছে, ওই বালুর নিচ থেকে তুমি জমজমে কূপের পানির ব্যবস্থা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হাজেরা সন্তানের যখন কাছাকাছি আসলেন, কাছাকাছি আসার পর তিনি দেখতে পাইলেন যে সন্তানের পায়ের গোড়ালির দ্বারা পায়ের নড়াচড়ার কারণে ওই জায়গা থেকে পানি উঠতেছিল। পানি ওঠার কারণে পানিগুলি আস্তে আস্তে সরায়া যাইতেছিল। হাজেরা একবার ডানে বাদ দেয়, আরেকবার বামে বাদ দেয়, একবার সামনে একবার পিছনে বাদ দিয়ে পানিগুলো ধরে রাখতে পারে না। পানি খালি উতরাইতেছে, কোনোভাবেই পানি ধরে রাখা সম্ভব না। যখন পানির প্রভাবটা বেশি পড়ে গেল, হাজেরা ডাক দিয়ে বলল, পানি থামো। পানিটা সঙ্গে সঙ্গে থেমে গেল। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হাজেরা যদি ওই সময় ওই জমজমের পানিকে থাম না বলতো, কিসের মেঘনা কিসের যমুনা,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝমঝমের পানি দিয়া সারা বিশ্বকে জাগিয়ে দিত। সুবহানাল্লাহ। যে পানিটার এত নিয়ামত, টিউবওয়েলের পানি কন, ডাবের পানি কন, পুকুরের পানি কন, যত পানি আছে দাঁড়িয়ে খাওয়া হারাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসমাইলের পায়ের ধারা যেই জমজমের কূপের পানিগুলো রেখে দিয়েছেন, কাল কিয়ামতের আগ পর্যন্ত ওই জমজমের পানি পান করা হলো সুন্নত। সুবহানাল্লাহ। জমজমের পানি পান করা সুন্নত করে দিয়েছেন। ওটা রোগ বালাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের রোগ বালাই ওই পানির উসিলায় নিমিষ করে দেন। সুবহানাল্লাহ বলি। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিদর্শনগুলা কাল কিয়ামতের আগ পর্যন্ত আমাদের সামনে তুলে ধরেছেন। কি জন্য তুলে ধরেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, তার এই ভালোবাসা দেখে কাল কিয়ামতের আগ পর্যন্ত হযরত ইসমাইলের নিদর্শনগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হতে লাগলেন, কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর দেখতে পেলেন তার সন্তানটা হাঁটাহুটা করে। তার সন্তানটা যখন বড় হয়ে যাইতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। কুরবানি। জয় ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তু, তোমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তিনি প্রথমে উট কুরবানি করলেন। উট কুরবানি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো বললেন, তোমার সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করো। এবার তিনি মহিষ কুরবানি করলেন। এইভাবে করতে করতে দুম্বা পর্যন্ত কুরবানি করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছে, ও ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় জিনিস আমি আল্লাহর দরবারে কুরবানি করো। এবার ইব্রাহিম তিনি মনে মনে লালন করতে লাগলেন, আমি উট করলাম, মহিষ করলাম, গরু করলাম, দুম্বা করলাম, তারপর আল্লাহ তাআলা আমাকে বারবার বলতেছেন যে তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিস কুরবানি করো। আমার এই দুনিয়ার ভিতরে সবচাইতে মূল্যবান হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে আল্লাহু আকবার। আমি বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান দান করেছেন, এর চাইতে প্রিয় জিনিস আমার দুনিয়াতে আর কিছুই নেই। আমার সন্তানকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, সারার কাছে গেলেন। প্রথম স্ত্রীর কাছে যায় বলতেছেন, এই অবস্থা, আল্লাহ বারবার আমাকে কুরবানি করতে বলেছেন, আমি মনে মনে লালন করে দেখলাম, আমার সবচাইতে প্রিয় জিনিস হলো, আমার সবচাইতে মূল্যবান জিনিস হলো এই আমার ইসমাইল। আমার বৃদ্ধ বয়সে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আমাকে কি করে দিয়েছেন? সন্তান দান করে দিয়েছেন। এই সন্তানটাকে যদি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেলি, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ বলি। হযরত ইব্রাহিম প্রথম স্ত্রীর কাছ থেকে আপনার পরামর্শ নিয়ে এবার চলে গেলেন তার দ্বিতীয় স্ত্রী হাজেরার কাছে। হাজেরার কাছে যাইয়া ডাক দেয়া বলতেছেন, ও প্রাণের স্ত্রী গো, আমার সন্তানকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে যাব। আমার স্ত্রী, ও প্রাণের স্ত্রী গো, আমার সন্তানটাকে সুন্দরভাবে সাজায় গুছায় দাও। আমার সন্তানটাকে নিয়ে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যাব। হযরতে ইব্রাহিম যখন তার স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, আমার সন্তানকে সাজায় দাও, যখন সাজায় দিল, সাজানোর পর হযরতে ইসমাইলকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের কর্নারে নিয়ে গেলেন। নিয়ে যায় সন্তানকে ডাক দেয়া বলতেছেন, ও প্রাণের সন্তান, আমি স্বপ্ন দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে তোমার সন্তান মানে আমার সন্তান তুমি ইসমাইল, তোমাকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করো, এই সম্বন্ধে সন্তান তুমি কি বলো? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মা তারা। ও সন্তান, তোমাকে আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার সবচাইতে প্রিয় জিনিস তুমি হলো ইসমাইল। আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, এই সম্বন্ধে তুমি কি বলতে চাও? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আমাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহি মিনাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইসমাইল ডাক দিয়া বলেন, ও আব্বাজান, আপনি যা দেখেছেন, আপনি আল্লাহর রাস্তা আমাকে কোরবানি করেন। আপনি যদি আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেন, আমাকে সেইখানে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সন্তানের জবাব কি সুন্দর, যে আব্বাজান আপনি আমাকে আল্লাহর রাস্তা, আল্লাহ যেহেতু বলেছে যে আমাকে কোরবানি করার জন্য, আমাকে আপনি কোরবানি করেন, কোনো সমস্যা নাই, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমি কোনো ঝামেলা করব না, কোনো সমস্যা করব না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে এবার মিনা প্রান্তরের দিকে চলে যাইতেছিলেন। মিনা প্রান্তরের দিকে যখন যাইতেছিলেন, পিছন দিক থেকে শয়তান ইসমাইলকে ডাক দিয়ে বলে, ও ইসমাইল রে, তোমাকে তোমার আব্বাজান কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে, কোনো বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য না। ও ইসমাইল, তোমার সন্তান, ও ইসমাইল, তোমাকে তোমার বাবা কুরবানি করার জন্য, হত্যা করার জন্য নিয়ে যাইতেছে, কোনো বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য না। ইসমাইল ডাক দেয়া বলেন, ও শয়তান রে, পাথরের একটা হাতে নিলেন, নিয়ে একটা ঢেল মারলেন যে, ও শয়তান, আমার কাছ থেকে দূর হ, দূর হ। আমার আব্বাজান যা করতেছে এটা আল্লাহর পক্ষ থেকে করতেছে, আল্লাহর পক্ষ থেকে যেহেতু করতেছে আমি কোনো দ্বিমত করব না। মিনা প্রান্তরের দিকে যাইতেছিলেন, হাজিরা এখনো কঙ্কর নিক্ষেপ করে সেই পাথরটাই যে ইসমাইল শয়তানকে একটা ঢেল মারলেন, সেই আমলটাই এখন পর্যন্ত হাজিরা আদায় করে। যদি কঙ্কর নিক্ষেপ না করে একটা সুন্নত নষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত হাজিরা কিন্তু কঙ্কর নিক্ষেপ করে। কাল কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো হাজি যাবে, প্রত্যেকটা হাজি ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক ইসমাইল এবং ইব্রাহিমকে অন্তর থেকে ভালোবাসতেছিলেন, যে তাদের দৃশ্যগুলো দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে গেঁথে রেখে দিয়েছেন। মিনা প্রান্তরের দিকে যখন নিয়ে যাইতেছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে যখন শোয়ালেন, শোয়ানোর পর হযরত ইসমাইল ডাক দেয়া বললেন, ও আব্বাজান, আপনি আমাকে চাকুগুলো আমাকে যখন কোরবানি করবেন, আমার গলায় যখন ছুরি চালাবেন, আপনার মায়া লাগতে পারে, আপনার দয়া লাগতে পারে, আপনার চোখটা বেঁধে ফেলুন। ইসমাইল ডাক দেয়া বলে, ও আব্বাজান, আপনি আমার চোখ বাঁধবেন, আপনার চোখ বাঁধবেন, আমারও চোখ বাঁধবেন, আমার দুইটা হাত বাঁধবেন, দুইটা পা বাঁধবেন। যেই কারণে আপনি যখন ছুরিটা চালাবেন, আমার পা এবং আমার হাত যদি আপনার গায়ে লাগে, আমার বেয়াদবি হবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতগুলো বেঁধে দিলেন, পা গুলো বেঁধে দিলেন, চোখ বেঁধে দিলেন, দেওয়ার পর যখন আল্লাহর রাস্তায় যখন কুরবানি করতে যাবে, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ও আব্বাজান, আপনি যে আমাকে এইভাবে কুরবানি করতেছেন, কাল কিয়ামতের আগ পর্যন্ত সকল মুসলমানেরা, সকল বেঈমানেরা বলবে ইসমাইল কুরবানির জন্য ইচ্ছুক ছিল না, জোর করে হাত পা বেঁধে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে। ও আব্বাজান, আপনি আমার পায়ের বাঁধনগুলো, হাতের বাঁধনগুলো, চোখের বাঁধনগুলো খুলে দেন, আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনাকে কোনো ডিস্টার্ব করব না। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানের এই আকুতি মিনতি কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর একদম নরম হয়ে গেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে।
রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আমাকে কেমন সন্তান দিলা, যে সন্তানের প্রত্যেকটা কথা এত দামি, এত মূল্যবান, চিরকাল কাল কিয়ামতের আগ পর্যন্ত এই কথাগুলো তারা শুনবে, জানবে, পড়বে। যারা পড়বে তাদের অন্তর নরম হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? আর দেরি করলেন না। ইসমাইলের কর্মকাণ্ডর যেই কুরবানি, এই কুরবানিগুলো শুরু করতে লাগলেন। যখন ছুরি চালায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলো, জিবরাইল ওই ইব্রাহিমের কাছে চলে দাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো। ওই দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে চালায়া দাও, আর ইসমাইলকে দূরে সরায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন, আয়েশা ইব্রাহিমের ছুরির নিচে চালায়া দিলেন। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার সন্তানকে তো আমি কুরবানি করতে চেয়েছিলাম। জিবরাইল ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম রে, তোমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, যেই পছন্দ করার কারণে তোমার কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়ে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, তোমার এই কুরবানি যদি সন্তানটা হয়ে যেত, কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা মুমিন বান্দা যেই কুরবানি করত, এই কুরবানির সময় গরু মহিষ দিয়ে কুরবানি হইতো না, আমার আপনার সন্তানকে দিয়া কুরবানি করতে হইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দরভাবে স্যাক্রিফাইস করেছেন, যেই স্যাক্রিফাইস করার জন্য আজকে আমার আপনার সন্তানকে কুরবানি দিতে হয় না। না হয়? সন্তানকে কুরবানি দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার উপরে রেখে দিয়েছেন যে যার ভিতরে নেশাব পরিমাণ সম্পদ আছে, তোমরা নেশাব পরিমাণ সম্পদের মালিকরা তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, পশু কুরবানি করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেকেই ধন সম্পদের মালিক করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা অনেকেই আল্লাহর এই হুকুমগুলো পালন না করে আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন শুধু রবের দিকে খরচ করার জন্য। যে তোমাকে নেশাব পরিমাণ সম্পদ দিলাম, তোমাকে নেশাব পরিমাণ সম্পদ দিলাম, তোমার যতটুক সাধ্য হয়। তোমাকে উট কুরবানি করার জন্য বলা হয় নাই, তোমাকে গরু কুরবানির জন্য কোনো নির্দিষ্ট কোনো জিনিস, কোনো পশুকে নির্দিষ্ট করে বলা হয় নাই। তোমার যতটুক সাধ্য, একদম দুম্বা থেকে শুরু করে ছাগলও যদি তুমি আল্লাহর রাস্তায় মন থেকে, দিল থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের মতো আমার আপনার কুরবানিকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলি। এখন আমাদের কুরবানি করা দরকার আছে না নাই? আছে না? যে এই যে ইতিহাস, এই ইতিহাসের ভিতরে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলার একটা হুকুম হযরত ইব্রাহিম কি করছেন? আদায় করছেন, পালন করছেন। এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো হুকুম করেছে, যার নেশাব পরিমাণ সম্পদ আছে, সম্পদের মালিক আছো, যথেষ্ট পরিমাণ তোমার অর্থের প্রয়োজন যেটুক, ওইটুক বাদ দিয়া তোমার যতটুক নেশাব আছে, তোমার যতটুক আছে, তোমার যতটুক সামর্থ্য আছে, ততটুকের মধ্যে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহ ইব্রাহিমের মতো তোমার কুরবানি কবুল করবে। এখন বলা হয় না যে বড় বড় উট কুরবানি করো, বড় বড় গরু কুরবানি করো, এটা কোনো নির্দিষ্ট দেওয়া হয়েছে? হয় নাই। এজন্য ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুক সম্পদ দিয়েছে, যদি আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকি, আল্লাহর রাস্তায় যেন আমি আপনি কুরবানি করতে পারি, সেই তৌফিক দান। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।